এই দেখ, এটার মধ্যে চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে। নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি, আমার মা, বাবা একসঙ্গে বসে খাবো। যা শুরু কর, তোর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা সেখানে যা। শোন না, বৌমা রান্না কেমনে? হ্যাঁ, কোনোদিন মাটি চুলে রাঁধছে? আমি রান্না করে দিই। তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে, ওর মারে নিয়ে এসে বসে রান্না করবো। ওর এই রান্না ওর করা লাগবো। চাষটাকে সেটাকে তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না, এই দিন আমার দেখা লাগতেছে। আয় দাঁড়া। কিছুই তো জানি না, কিছু জানাইলি না। জানো বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম। তোমার আব্বা আমার নিয়ে একদম চিন্তা করে না, বুঝছো? আমি খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে আমার জায়গা সম্পত্তি আবার নিজের নামে দেখাই নিই, আর তারপর তোমাকে দুজনে নিয়ে আবার আমি আমার নিজের বাড়িতে উঠবো। বেশি একটা ঝামেলা করার দরকার নাই আপা। বৌবা এই যুগের মেয়া তো, এই জন্যই টোল পুরাটাই অন্যরকম। যদি আমি শিক্ষা না দিচ্ছি না, তাহলে জীবনে সোজা হবো না। না, তুমি বুঝি শয়তানের শয়তান। তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখবে? খুঁজতে তো কোনো অসুবিধা নেই। দেখ না কি গহনা কাটে নিয়ে আসছে। ব্যাগটা কি লিখছি? কিরে, চোরের বাচ্চা চোর? কি ভেবেছিলি লাগেজের তোদের জন্য সব সাজিয়ে রেখে দিব, তাই না? ব্যাগ যেভাবে ছিল সেভাবে রেখে দে তাড়াতাড়ি। কত বড় মানুষ, হ্যাঁ? চোরের বাচ্চা চোর বলে? কত বড় বদমাইশ তোর জামাই। মা, চোরের বাচ্চা মানে তুমি চোর আর আমি তোমার বাচ্চা। আপনারা আসলেই চোর। তুই যত বড় চোর, তার থেকে বেশি তোর মা। দেখো, ওর সামনে উল্টা পাল্টা যা মুখে আসে কিছু বলবো না। আমরা তোমার ব্যাগটা খালি দেখতেছিলাম যে সবচেয়ে কিনা। আপনি লিক করেন, যে মুখে সামাল দেন। মেয়েটারে কুকুরটি দিয়ে দিয়ে একটা ডাইনি বানায় ফেলাইছেন, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ, আরো হবো। কি করবা? ওনে আমি আস্তে আস্তে করবো, তুই খালি দেখবি। আমার টাকা পয়সা তো জীবন দখল করতে দিব না। শোন, এখানে বসে না ঘন ঘন শোনা আমাদের নাই। চলো মা, আপনারা ধরি আসেন, রান্না করতে। আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেলে? কি কুকুরের মতো ব্যবহার করতেছে? চোখ বন্ধ করে আছে, কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। কেন সবগুলো কাজ তুই করবি, আর এই যে বাসন কথা যেগুলো আছে সবগুলো নিতে ধুবি। আর তারপর রাতের বেলা বসে বসে কত 4 বছর আমি তোর টাকা পাঠিয়েছি, কত সোনা পাঠিয়েছি, সবকিছু হিসাব রাখবি। কালকে সকালে সবকিছু আমার বুঝে দিবি। শুরু কর। হ্যাঁ বাবু বলো। শোনো না, আমাকে দিয়ে বাসার সব কাজ করে দিচ্ছে। বলছে জানো, বলছে যে সোনা দানা সম্পত্তি যেন সব ওর নামে করে দিতে। আবার খবর তুমি এই কাজ ভুলেও করো। কিন্তু ওগুলো বাসায় থাকলে তো ওইগুলো নিয়েই যাবে না। তুমি একটা কাজ করবা, তোকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। স্বামী ও জানবে না, তুমি রাতে চুপি আসো, আর সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিবো। তুমি কি পাইলা? হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সব কিছু আসো। কি নিয়ে আসবো বেবি? তুমি একটু মনে করিয়ে দাও তো। কি নিয়ে আসবো মানে? আমার বিকাল বেলা বললাম আমিও কি চাপি। হ্যাঁ, তাই তো, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো, বাড়ির দেয়ালটাকে ভিতরে আসো আর সাবধানে এসো। দেখো আমার তোমার এটা আবার একটা ঝামেলা পাকাইবো। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো? ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। দুলা ভাই আজকে ছাইরে দিলেন, আর কোনোদিন আসবেন? আরে না, কষ্ট করে আসছোস একটু। দুলা ভাই না, আরে আয় না। আরে বউ, আমি তোমার জামাই। তুমি ওখানে কি করো? কুত্তা মেটাইতেছি, আর একটু ধৈর্য ধরো। আর জীবন আমার বোন টানতে পেটে গিরি করবি? না দুলা ভাই না, জীবন মনে থাকবো তো? একদম খুব সুন্দর ভাবে মনে থাকবে। আপনার কাছে আমি আর জীবনে থাকবো যাই দিল। যা আসো, সামনে যাবি যাও। এনে এই জায়গাটা আমার সিগনেচার দে। টাকা তোর সেটা নিয়ে লিখবি। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লাইক ছেড়ে দিবি। সত্যি সত্যি ছেড়ে দিবা? হুম। তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছিস না? আর এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। তার বাপের থেকে সব দেখে মাঝে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি বুঝতেও পারি নাই।
কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? তুই আমার বাবার জমি কেন বিক্রি করলি? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকা আসতে চেয়েছিল না, তাই জন্য তুমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোর যে কত 2 মাস আগে নতুন বাড়ি ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিছিল, ওগুলো কই? নিজে প্রত্যেক মাসে মাসে আমার মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিছোস, আমার তো দিব্যি সুস্থ, ওই টাকা কি করছোস? আমি কি তোমার মার কথা কইছি নাকি? আমি কার কথা বলছি? কোথায় তো তোর মতো সারাদিন খেলে আমার টাকা খাওয়া পড়ে আছে, আবার এই টাকা অসুস্থতার কথা খাওয়া লাগে? তোরে কাউকে রাতে বলে বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? বেশ নাই তো আজকে সকালবেলা আমার লোকে বলেছিস, আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝাইতেছিস না, তারপরে তোর আমি কি করি? একদম 12টা বাজে পেলাম। কি করি বলো তো মা? ও তো আবার সব সম্পত্তি ফিরে নিতে যাবে। মামার বাড়ির মোয়া সম্পত্তি ফিরে চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা খাট খাটা বাড়ি থেকে বের করে দিব। যদি ও আমাদের নামে মামলা করে? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শুন। তোর ছেলের সাথে সম্পর্ক আছে না? যে নাম ইকবাল। হ্যাঁ ইকবাল, বড়লোকের ছেলে না? হ্যাঁ, তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। যদি বিয়ে দিস কুল দূরে যাবে। হ্যাঁ, আমি যেটা বলি আমার প্রতি তোর খুব উপকার হবে। কিন্তু মা, যেভাবে আমরা নজরে রাখি, আমি কেমনি এই কাজটা করবো? কথা চলছে, একটা বুদ্ধি আসছে। কিন্তু বোকা মানুষ তো কেন? আমি তোমার বোকা বলছি। আরে বোকা বুঝতে পাওয়ার আসার জন্য কিভাবে আমরা নজর রাখি, ওই নজর কিভাবে ফাঁকি দিয়ে আসছে সেটা আমি। ও এই কথা আগে বলা, তোমার সামনে কিন্তু আসলে অনেক চালাক। আমি ভগবান পাচ্ছি না, সেই জন্য কি মাইক টেনা দিছে। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু। না সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য? শোনো, মাথায় একটা বুদ্ধি দিচ্ছে। আমি ভাবছি যে ওই বুদ্ধি কাজ করবো। আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার যাবো, কয়েক মাস আমরা ভাববো। ভারত? হ্যাঁ, আমার স্বামীকে চেনে না বাবু, যে একবারও জানতে পারে তোমার আমার দুজনেই মেরে ফেলবে। আচ্ছা, কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া কেমন ভারতে যাবো? এই যে আমি বলছিলাম কি, আপনারা যদি চান বেনারিয়া বর্ডার ক্রস করে অবভাবে যেতে পারবেন। কিন্তু কথাটা ঠিক আছে, আমরা যদি বর্ডার ক্রস করে ফেলি, তাহলে তো আর সমস্যাই নাই। ঠিক? তাহলে তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে কিভাবে বের হয়ে আসবে? কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে এসব ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন। তোমার বলছিলাম না পাগল। তুমি আমি জানি নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছিস, তাই না? ভাই দাঁড়া। বাবা, মা মা আপনার ছেলে কিছু বলেন, আমার মাইনে ফেলো। আর কি হয়েছে? আমার কথা শুস কেন? তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো, ও জীবনে ভালো কোনো মাই। মা, আমি তোকে বলে আপনার পা ধরে ক্ষমা চেয়েছি, তারপর আপনার ছেলেকে বলেন, আমার কিছু না বলেন। এই ওরা একদম তো থাক, কিন্তু বৌমা মাপ চাইতে থাক। শান্ত থাক, তুমি বুঝলি বাপ, শান্ত থাক। ও গো, আমি একদম ভালো হয়ে যাবো, আমি একদম তোমার অবাধ্য হবো না, সব শুনবো এখন থেকে। আমার কাছ থেকে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি। হ্যাঁ, সব ফিরে দিব, একটা না করে রাখবো না। কালকের মধ্যে তোর মা বাবার গ্রামের বাড়ি পাঠাবি, তারা যেন আমার বাসার মধ্যে না থাকে, তোর বাড়ির কাছে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, কালই পাঠাই দিব, সকালবেলা পাঠাই দিব। তোর আমি বারবার বলছি না তুই থেকে বাইরে চলে যেত। আমার সন্তানরা আমাকে তাবিজ করছে, সে আমার বাসা থেকে বাইরে যেতে চাই। মেয়ে পাগল হয়নি, বাঁচছিল, এখন ভালো গেছে। আচ্ছা, মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, আর সেখান থেকে আসার সময় গাড়ি কফিটা তেমনই মিষ্টি হয়েছে। আর বানিয়েছে কে? কে বানিয়েছে? আমার বউ। আচ্ছা ঠিক আছে, আর রোমান্টিক কথা বলতে হবে না। এই তুমি এই কবিতা, হ্যালো মিস্টার স্বামী। কবিতা কোথায় তুমি? আমি আমি তো অনেক দূরে। অনেক দূরে? মানে আমি চাচ্ছি কোথায়? সেটা বলা যাবে না, আর সেটা যদি বলি তাহলে তুমি ইচ্ছাস্তের মতো আমার চোখের সামনে আলো চলে আসবে। তোমাকে নাকি আমার বাকি আছে? নিজেকে অনেক চালাক তাই না? দেখেন কিভাবে ভালো হবার নাটক করে তোর চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। তুমি করে কেউ কখনো ভালো থাকতে পারে না কবিতা, আর এটাই চিরন্তন সত্য। তাই নাকি? ঠিক আছে, যদি ভালো না থাকতে পারি তুমি তো আছো, কোন না তোমার কাছে চলে আসবো। এখনের মতো গুড বাই। আরে না, ও হয়তো এখন বউ হারানোর শোকে বসে বসে কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাই হবে। কোন সময় না, তাড়াতাড়ি চলো, আসো।
সাহস তুই আমার বেবিকে হাঁটছস? আমি আজকে তোর এই লাগেজ দি মাইরা হত্যা করে ফেলাম। আরে যেও না, আমি তো ওইদিকে কোন না, কোন হবে তোমার? হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আসছি, তুমি আসো না। তোমার আবার কি হবে? আমার কিচ্ছু হয়, তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে, বাসায় যাও নাই? মানে আমি বাসায় যাবো কেন? আমি আর আসবো না। কেন? তুমি কি ভাবছো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করবো, তার সাথে করবো? তুমি এত বড় বোকা পাইছো আমারে। বাসায় চলে যাও। তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে আমার সবকিছু নিয়ে আমাকে পালাতে বললা কেন? স্বার্থ স্বার্থ, বুঝছো? এই যে তোমার সোনা দাম। আমরা সবাই মাফ করে দিতাম, তুমি করছো বিশ্বাসঘাতকতা, বেইমানি করছো তুমি। বেইমানি কোনো মাপ নাই, আমার কাছে তোমার কোনো মাপ। তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরি হয়ে থাকবো। রেখে চাইও না মোরা। এই হাত ছাড়। কেন শুইবা না আমারে? সেই নাগরের সাথে পালাই গেছিল, সেই নাগর কই তোমার? ছিলাম, হ্যাঁ এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না, কারণ তুমি আমার কাছে মৃত। মা বাবা চলো। আমার ছেড়ে যাও না, আমার নিয়ে যাও প্লিজ। আমি একদম একা হয়ে গেছি বলো।